যা কিছু স্পেশাল বা আমাদের যেই লোকশিল্পের যা কিছু উপাদানগুলো আছে সেগুলো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। বাংলা রিলসের মাধ্যমে বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতি এবং বাঙালির যত স্বকীয়তা যা কিছু সুন্দর আছে তা আমরা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিই। এবং তার সাথে সাথে আমাদের নিজস্ব কালচারে ফিরে আসা, নিজস্ব সংস্কৃতিতে ফিরে আসা, সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক যে বন্ধন নিয়ে আমরা দিনের পর দিন কাজ দেখেছি এবং পছন্দ করেছি, সেগুলো নিয়ে নতুন নতুন করে আরও কাজ তৈরি হোক এবং বাংলা রিলসকে দেখে অন্যান্য আর সবাই উৎসাহিত হন। আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা বাংলা রিলসের জন্য। সবচেয়ে বড় কথা যে যখন আমরা নিজে সুস্থ বিনোদনের কোনো একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, কোনো একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা আসলে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ আমরা আমাদের যেই সামাজিক যে অবক্ষয় বা যেই সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলি বা যেগুলো নিয়ে আমরা বিপর্যস্ত, সেগুলো আসলে সুস্থ বিনোদনের মাধ্যমেই মানুষের এই মানসিক অবস্থা থেকে বের হওয়া বা উত্তরণ সম্ভব। এবং বাংলা রিলস এরকম একটা জায়গা হতে যাচ্ছে যেখান থেকে মানুষ তাদের সুস্থ বিনোদনের কন্টেন্টগুলো পাবে। আপনি যদি অন্য ভার্টিক্যাল প্ল্যাটফর্মগুলো দেখেন, যেগুলো চাইনিজ, যেগুলো ইংলিশ, যেগুলো ল্যাটিনো, আমাদের গল্প, আমাদের বাংলাদেশের আগের গল্পগুলা, ওয়াই ক্যান্ট উই ডু দিস? আমরা কেন পারবো না? আমাদের ছবি কেন বাইরে দেখবে না? আমরা সেখান থেকে, আমার যাত্রাটা ওখান থেকে শুরু এবং আমার চ্যালেঞ্জটা ওখানেই। আমি চাই আরও প্ল্যাটফর্ম আসুক, আরও নতুন নতুন জিনিস হোক। অ্যান্ড আমাদের হেল্প, এনি হেল্প লাগলে আমরা প্রোডাকশন টিম হিসাবে কাজ করছি, আমরা অ্যাজ এ পাবলিশার হিসাবে কাজ করছি। বাংলাদেশ সম্বন্ধে কিছু বলার নাই, এটা নতুন একটা প্ল্যাটফর্ম। আমাদের যুদ্ধটা অনেক বড়। আমরা কিন্তু আরও অনেকগুলো প্ল্যাটফর্মকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা আসুক, আমাদের ভার্টিক্যালি আসুক। ভার্টিক্যালি চ্যালেঞ্জগুলো আমরা নেই। এটা একটা $22 বিলিয়ন মার্কেট।